এই চারটি কাজ যারা করবে, 1 নম্বর সালামের প্রচার প্রসার করা, 2 নম্বর খানা খাওয়ানো, 3 নম্বর আত্মীয়তার বন্ধন রক্ষা করা, 4 নম্বর গভীর রজনী উঠে তাহাজ্জুদের নামাজ পড়া। এই চারটি কাজ যারা করবে, আল্লাহর নবী বলেছেন তাদখুলুনাল জান্নাতা বিসালাম, তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। এই ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখা। এখানে একটি গুরুত্বপূর্ণ আপনাদেরকে মেসেজ দিচ্ছি, সেটা হলো বর্তমান আমরা দেখা যায় তো বোনের খবর লয়, যে পরিমাণ খালার খবর লয়, যেই পরিমাণ মামতো ভাইয়ের খবর লয়, মামতো বোনের খবর লয়, মামির যে পরিমাণ খবর লয়, বড় দুঃখ এবং পরিতাপের বিষয় আজকে আমরা ফুফুর খবর লই না, ফুফাতো বোনের খবর লই না, ফুফাতো ভাইয়ের খবর আমরা লই না। এই জন্য মুহতারাম হাজিরিন, অথচ রক্তের বন্ধন হলো ফুফুর সাথে, ফুফাতো বোনের সাথে, ফুফাতো ভাইয়ের সাথে, কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয় সমাজের ব্যাধি, যুবক এখন মামির খবর লয়, ফুফুর খবর লয় না, খালার খবর বেশি বেশি লয় কিন্তু ফুফুর খবর লয় না, খালতো ভাইয়ের খবর বেশি বেশি লয় কিন্তু দেখা যায় ফুফাতো ভাইয়ের খবর লয় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক ঠিক না? আল্লাহর নবী বলেন ওয়াসিলুল আরহাম, 1 নম্বর সালামের প্রচার প্রসার করা, 2 নম্বর অন্যকে খানা খাওয়ানো, 3 নম্বর ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন রক্ষা করা, 4 নম্বর ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, যখন সমস্ত মানুষ ঘুমের মধ্যে বিভোর থাকবে, সমস্ত মানুষ যখন ঘুমন্ত অবস্থায় থাকবে, পশু পাখি যখন নীরব হয়ে যাবে, আল্লাহর নবী বলেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। ও যুবক ভাইরা, ও তরুণ ভাইরা, ও মুরব্বী বাবারা, আমাদের তো গুনার কোনো শেষ নাই, আমরা তো সবসময় গুনাহ করতে ব্যস্ত। আল্লাহর নবী বলেছেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, যখন সমস্ত মানুষ ঘুমের মধ্যে বিভোর হয়ে যাবে, পৃথিবী যখন স্তব্ধ হয়ে যাবে, তখন 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, গভীর রজনীতে উঠে 2 রাকাত নামাজ পড়ার জন্য রাজি আছেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলবেন ওগো মালিক, আমার তো গুনাহ করতে অবস্থা, আয় আল্লাহ অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, অনেক জুলুম করেছি, ওগো মালিক আপনি আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। মুহতারাম হাজিরিন, আপনি যখন গভীর রজনীতে উঠে রবের সাথে যখন সম্পর্ক করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন ও বান্দা, তুই আমাকে ভুলেছিলা, আমাকে এখন স্মরণ করেছো, যাও আমি তোমার জীবনে সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম।